বলেছে নইলে যে মণিপুর রাজ্য থেকে এই শয়তানকে কোনোভাবে তাড়াতে পারবো না। দাদা আমাকে যেভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। ওগো ঠাকুর, যেমন করে হোক যেভাবে হোক ধীরেন কাকাকে সঙ্গে নিয়ে এই মণিপুর রাজ্যটাকে আমি যে শাসন করে নিতে হবে। স্বামী, প্রণাম স্বামী, প্রণাম। আপনি এখানে বসে প্রণাম। কি ভাবছেন স্বামী? সবই যে শেষ হয়ে যাচ্ছে অরুণাম, আমি যে কিছুই বুঝতে পারছি না অরুণাম। এই শয়তানি চাল করে পিতার কাছ থেকে যে সবকিছু কেড়ে নিয়েছে অরুণাম, স্বামী, সেই চিন্তায় যে আমি ব্যাপুর হয়ে আছি অরুণাম। কিসের চিন্তা করছে রে স্বামী? নিরালাইব করতে পারছি না অরুণাম। কিসের চিন্তা করছেন স্বামী? নিরা লাইব আপনার এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না স্বামী। না অরুণাম, স্বামী, অরুণাম, আমি একই ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলাম কেনা ছিল আমাকে বন্দি করতে ছুটে আসছে অরুণাম। হায় স্বপ্নের কথা ও গো স্বামী, না রাখিও মনে। স্বামী, তোমার কান্না যে আমি আর স্বামী, হায় স্বপ্নের কথা ও গো স্বামী, না রাখিও মনে। স্বামী, স্বপ্নের কথা শুনলে স্বামী প্রাণ যাবার মনে গো, প্রাণে যাবে মনে। স্বামী, তোমার কান্না ছাড়া
কথা আর মনে করবেন না স্বামী। না অরুণা না, স্বামী, আমার সে মনে বাধা বাঁধছে না অরুণা। আমি তোমার মনে হচ্ছে অভিশাপে চৌকেছে, আমার অস্ত্র নিয়ে জলে বুঝে স্বামী! যাচ্ছে। না স্বামী না, আপনাকে যে ধৈর্য ধরতে হবে স্বামী। হয় ভগবান যদি আমাদের সহায় থাকে, তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না স্বামী। হ্যাঁ অরুণা, হ্যাঁ। স্বামী, এই আমি তোমার মাথায় হাত রেখে শপথ করে বলেছি, এখন থেকে যদি কোনো শয়তান আমাদের ক্ষতি করতে চা, তাহলে দেখে এই শয়তানদেরকে ধরে আমরা নির্মমভাবে শাস্তি দেব। স্বামী! চলো অরুণা, আবার চলো। ঠিক আছে, তাই চলুন স্বামী। তাই চলো অরুণা, তাই চলো। তাই চলো। প্রতিশোধ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। অপেক্ষা করে না। রাজা সন্তরাজ, আমি তোমার উপর চরম প্রতিশোধ নেব। কেন কেন কি অপরাধ করেছিল আমার পিতা, যাকে তুমি হত্যা করে অধিকার করেছ এই মণিপুরের রাজ সিংহাসন? আজ জানে সেই খুনের বদলা, খুনের বদলে কোন, রক্তের বদলে রক্ত। রাজা শঙ্করাজকে হত্যা করে আমি অধিকার করে নেব আমার পিতার হারানোর মসনদ। সময় কারোর জন্য অপেক্ষা করে না দাদা। শোনো মদন, আমি খুনের বদলে খুন করব, রক্তের বদলে রক্ত। তবু আমি আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে চাই। এই তো স্মরণস্ন, এই সুযোগে আপনি আপনার পিতার হত্যার প্রতিশোধ নেন। তাই প্রয়োজন হলে আমি আপনাকে জ্ঞান দিয়ে সাহায্য করব। ঠিক আছে মদন, সেই জন্যই তো তোমাকে আমার বিশেষ প্রয়োজন। এবার বলুন দাদা, আমাকে কি করতে হবে? শোনো মদন, অজয়ের নামে একটানা প্রেম পত্র লেখে তুমি সেই চিঠি মহারানীর কাছে পৌঁছে দেবে, আর সেই মহারানী প্রেম পত্র পড়ে রাজা শঙ্করাজকে গিয়ে খেদে খেদে বলবে, আপনার এক গর্ভবতী সন্তান, সে আমাকে প্রেম পত্র লিখেছেন, সে চায় আমার সাথে প্রেম নিবেদন করতে। তখনই মহারাজ রাগের বশত হয়ে সেই অজয়কে হত্যার আদেশ দিবে। এই তখনই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। ঠিক আছে দাদা, এই কাজটা আমার জন্য সামান্য ব্যাপার। তবে একটি কথা আপনাকে আমি বলে যাচ্ছি দাদা, আপনার সকল কাজে হাসিল করে দেব, কিন্তু আমার সাথে যদি আপনি বেঈমানি করেন, সবাই আপনাকে ক্ষমা করলেও এই মদন কোনোদিন ক্ষমা করবে না।
দিয়েছে দিয়েছে। মণিপুর রাজ সিংহাসনে আগুন ছড়িয়ে দিয়েছে, সেই আগুনে এই রাজ্যের সবাইকে আমি পুড়িয়ে মারবো। একই বন্ধু, এত আনন্দ কিসের বন্ধু? তুমি বুঝতে পারছো না পিয়ে? তুমি আমাকে বুঝিয়ে না বললে আমি কেমন করে বুঝবো? বলো না কেন এত আনন্দ? তোমার আমার শুভ মিলন হবে কবে? হবে বন্ধু, হবে। আগে সতীনের পুত্র ওই অজয় বিজয়কে আমি রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেই, তারপর এই প্রাসাদে শুধু তুমি আর আমি, আমি আর তুমি। শোনো প্রিয়সী, বলো বলো বলো। তাই তো তুমি ধীরেন সিংকে বন্দি করার একটা পথ আমি তৈরি করে নিয়েছি। অরুণার সঙ্গে প্রেমের কথা বৃদ্ধ রাজাকে বলতে হবে, তখন এই বৃদ্ধ রাজা ধীরেন সেনকে বন্দি করার আদেশ দিবে। আর সেই সুযোগে সাবাস বন্ধু, সাবাস। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি বন্ধু। আচ্ছা প্রিয়সী, বলো। তোমার এই মধুর সুরালি কণ্ঠ, একটা গান শোনাও। এই তো, তাই কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। হেই, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বেহারুটা বেহারুটা বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে পালাতে পারিনি আমি যেতে সাহারা, দুটি চোখ যেন আমার দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যেতে সাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হইব লোকটা বলছে কিন্তু বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যেতে সাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যেতে সাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হইব লোকটা বলছে কিন্তু বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে,
আমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধু, হয়েছে তো তোমার মনের মতো? আমার কাজ আমি সম্মুখীন হয়েছি। চলো পেশ, আমাদের অভিনয় পরিবেশন করব। বেশ, তাই চলো। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। মহারাজ, উজির আজম আফজল খা, আমি শুনেছি আমার এই হিরেনগর এলাকায় একটি নতুন ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে। আপনি তার ভালোভাবে সন্ধান জেনে আসবেন, সে কোথায় থাকে এবং কোত্থেকে এসে স্কুলে লেখাপড়া করে। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আর শুনুন উজিরে আজম, সেনাপতি হিম্মত সেনকে আমার খুবই সন্দেহ হয়। আমার মনে হয় সেনাপতি হিম্মত সেন যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বলুন মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও যেমন হিম্মত সেন আপনার কোনো ক্ষতি করতে। খুশি হলাম আমি আপনার মুখের বাক্য শ্রবণে উজিরে আজম। আপনার প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে বলেই আজ আমি এই হীরানগর রাজ্যের রাজা। বলুন মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি যেমন করে হোক সেনাপতিকে আপনার সামনে রাজপ্রাসাদে এনে হাজির করবো মহারাজ। এবার চলুন বিশ্রাম করতে যাই। তাই চলুন উজিরে আজম, তাই চলুন মহারাজ। চলো প্রাণ সখী, চলো যাই বাগানে। আগে চলো চলো প্রাণ সখী, চলো যাই বাগানে। বাগানেরই শীতল হাওয়া লাগলো আমার গায়ে গো, লাগলো আমার গায়ে। বাগানেরই শীতল হাওয়া লাগলো আমার গায়ে গো, লাগলো আমার গায়ে। আগে জানি না সে কোন যে ভ্রমর উড়ে এসে আগে জানি না গো কোন সে ভ্রমর উড়ে এসে
বলছে। হ্যাঁ চল সখী, ওই পাশের বাগান থেকে আমরা ঘুরে আসি, চল সখী। কোথায় যাবে ফুলকুমারী? আমি তোমাকে নিতে এসেছি। সেনাপতি তুমি এখানে কেন এসেছো? তোমার মধুর কণ্ঠ আমাকে এখানে আসতে বাধ্য করেছে সাত কুমারী। আমি জানতে চাই তুমি যাবে কিনা। না না না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। অবুঝ হয় না প্যারি, ভালো করে বুঝে দেখো, আমি তোমাকে নিতে এসেছি, আর আমি ছাড়া তুমি অন্য কারো হতে পারো না শাহজাদি ফুলকুমারী। ভালোভাবে বলছি, তুমি এখান থেকে চলে যাও। যদি না যাও তাহলে তোমাকে জুতো পিটা করতে জুতো বাধ্য হব। পিটে। চাই চাও রাজকুমারী, এত বড় দেমাকে সেদিন বারে আমাকে অপমান করেছিলে, আজ তার প্রতিশোধ নেব আমি করাই গন্ডায়। না, না, তুমি আমার কাছে এসো না। না, না, না। শোনে শোনে ও সেনা গো, আমরা রবিন শিকার বলি জয়া না রে গো শুনে সেনা, সেনা গো তুমি। আমি চলে যাবো। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। তোমাকে বাঁচে রাজুরে ফোন করি। আচ্ছা বিনা দোষে এমন করে গো, ধরে যে মারে গো শুনো সেনা, সেনা গো তুমি। বাঁচাও, আমাকে যেতে দাও। হাতে ধরি পায়ে পড়ি গো, মুক্তি দাও মারে গো শুনো সেনা, সেনা গো তুমি। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। তুই এসেছিস আমার কাজে বাঁধা দিতে, কে তুই আমার শিকার কেড়ে নিতে চাস? জান আই তবে তো স্প্যান্ড
হত্যা করব। ব্যাস, আজ আমি চলে যাচ্ছি, তবে একটা কথা কান করে শুনে রাখবো, আমি সিপাহাসনের হিম্মত সেন, আমার দু চোখ যে গাছের উপর পড়ে সে গাছ আমি হাতে নিয়ে চুমুকাই। আরে এই শাহাদাতি পুল কুমারীর উপর আমার নজর পড়েছে, তাই একদিন ওই পুলের মধ্যে আমি কুমার, ফুলকুমারী, আর কোনো ভয় নেই ফুলকুমারী, তোমার পথের কাটা আমি পরিষ্কার করে দিয়েছি। এতদিন তুমি কোথায় ছিলে বন্ধু? পাহাড়েতে পাহাড়ি আমার, ওই পাহাড়েতে গরম। বলো না, কেন আসতে বিরত করলে? আমি আসতে পারি না বন্ধু। ও পাহাড়েতে পাহাড়ি আমার, ওই পাহাড়েতে গরম। তুমি তো জানো বন্ধু, আমি তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? সাঁতারি যদি দিলে বন্ধু, কেন করো দেরি? সাঁতারি যদি দিলে বন্ধু, কেন করো দেরি?
সারা জীবন রাখবো বন্ধু বুকেতে জড়াইয়া গো কন্যা বুকেতে জড়াইয়া। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না ফুলকুমারী না, তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এবার এবার চলো বন্ধু, আমার পিতার সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ তাই চলো ফুলকুমারী। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, তাই নাকি? হ্যাঁ সেখানে তোমাকে আমি, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়, হে সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার, আমি তোমার, বুঝাবো বুঝাবো আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার, আমি তোমার, বুঝাবো বুঝাবো কেমনে। যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। হ্যালো, বাবা গো, তুমি কোথায় বা? একবার এসে দেখে যাও, তোমার অজিত তোমার প্রাণে বসে আছে মা। হাই গো কোথায় রইলা মা জননী, দেখলাম না আসিয়া।
তোমার প্রাণে ছায়া তোমার প্রাণে ছায়া একই বাবা উচিত তুই এখানে আর আমি কিনা সারা রাত প্রাসাদে তোরে খুঁজে বেড়াচ্ছি আই গো কেতে তেদের পিতা কেতে দেলা মারে আই গো কেতে তেদকে তেদের পিতা কেতে দেলা মারে কেতে দেলা মারে উচিত ওরা উচিত উচিত ভগবান কি শুনালি আমায় আজ একই মুঠো অন্যের জন্য ছেলেটা আমার দাঁড়ে দাঁড়ে কুদারে জ্বালা ঘুরে বেড়াচ্ছে আমি আমি পিতা হয়ে আমি একই চোখে দেখতে পাই